दीदी यहां 15 दिन से कैंप कर रही है कि दुर्गापुर में भाजपा को हरा दे। दीदी मैं आपको चैलेंज देकर जाता हूं, 15 दिन छोड़ो, पूरे 5 साल यहां रह लो, नरेंद्र मोदी दुर्गापुर नहीं जीत पाओगी, नहीं। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে, বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির। বাংলায় 7 দফার ভোট নিয়ম করে রাজ্যে আসছেন, সভা করছেন মোদি, শাহ, নাড্ডা। পাল্টা ভোট পাখি বলে কটাক্ষ করেছেন মমতা অভিষেক। এদিন দুর্গাপুর ও কৃষ্ণনগরের নির্বাচনী প্রচার থেকে মমতাকে একাধিক ইস্যুতে আক্রমণ সাধান অমিত শাহ। তুলে আনেন দুর্গাপুরে ফের শিল্প সম্ভাবনার কথা। हमारा वर्धमान दुर्गापुर इंडस्ट्रियल टाउन था, मगर ममता दीदी के गुंडों ने यहां पर पूरा औद्योगिक वातावरण तहस नहस कर दिया। दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। बार दिलीप दा को जिता दो, एक गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। বীরভূমে ভোট প্রচারে পাল্টা মমতার অস্ত্র দেউচা পাচামিতে শিল্পের সম্প্রসারণ। এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। বাংলায় গুন্ডাগিরি বন্ধ হওয়া দরকার, ভয় পাবেন না, মমতার গুন্ডারা কিচ্ছু করতে পারবে না। কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শাহের। गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? ये बम धमाके बंद होना चाहिए या नहीं होना चाहिए? किसी को डरने की जरूरत नहीं है। ममता के गुंडे कुछ नहीं बिगाड़ सकते, मेरी बात याद रखना। শাহের আক্রমণের কেন্দ্রে মমতা, মমতার তোপে শাহ মোদি। বীরভূমের সভা থেকে প্রধানমন্ত্রীকে হিংসুটে আক্রমণ মমতার। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত মিথ্যেবাদী, এত হিংসুটে, এত অত্যাচারী, এত স্বৈরাচারী, এত পাপচারী, যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে, তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন? ভোট যত উত্তর থেকে দক্ষিণে ঢুকছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ। বিজেপি নেতারা বলছেন তৃণমূল চোর, পাল্টা বিজেপিকে ডাকাত কটাক্ষ তৃণমূলের। বঙ্গ রাজনীতির রঙিন প্রচারে অন্য মাত্রায় নেতাদের বাকযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।